কেউ 800 বলে, কেউ 900 বলে, আবার অনেকেই কিন্তু বলে আপনি 1000 সিনেমার অভিনেতা। তো আমি যদি বছর হিসাব করি সেখানে বছর প্রতি 27টিরও বেশি সিনেমা হয়। এটা কিভাবে সম্ভব করলেন? একসময় তো আমার অনেক ছবি চলতো, একসময় তো মানে বছর ব্যাপী আমার ছবি চলতো, এবং ঈদ এক বছরে ভাইয়া 27টা সিনেমা হতে পারে, খুব হয়েছে তো আমার হায়েস্ট ছবিটা তো আমার মনে হয় এইটা নিউজ করেছিল আমার বন্ধু প্রয়াত আওলাদ করেছিল এই নিউজটা, মনে হয় যে হায়েস্ট ছবি আমি 27টা করেছি, তো ও জীবিত থাকা অবস্থায় মানে আমি করেছি তো এরকম। এটা কিভাবে করলেন? এটা আমি ডে নাইট কাজ করতাম তো, আর সব মানে নায়ক যদি বিভিন্ন থাকে, ডিরেক্টর বিভিন্ন থাকলেও মিশাকে ভিলান লাগবে, মানে হল মালিকদের ডিমান্ড ছিল, যারা পরিবেশক এক্সিকিউটিভ ছিল তাদের ডিমান্ড ছিল মিশাকে লাগবে। তো তখন হচ্ছে কি আমাকে ডে নাইট কাজ করতে হয়েছে, মানে ওভারনাইট কাজ করতে হয়েছে। আর এটা আমাদের কমার্শিয়াল ছবির এটা প্যাটার্নই ছিল, যখন মানে একটা টাইম থাকে, ওই টাইমটা প্রত্যেকের একটা টাইম থেকে কে কার বেস্ট টাইম কোনটা। তো আমি সুযোগ পেয়েছি, এবং আমারও যে ইয়াং ছিলাম, এনার্জেটিক ছিলাম, তো আমি এভাবে প্রচুর কাজ করেছি শুধু এই কারণেই। আর বললাম বিভিন্ন নায়ক, আমার একবার 6টা ছবি দিয়ে রিলিজ, হায়েস্ট ছবি, একটা ভিলানের 6টা ছবি, ওখানে 3 না 4টা নায়ক, মান্না, সাকিব, অনন্ত ভাইয়া, বাট আমি একা, এরকম 5টা তো অনেকবারই পেয়েছে। তো এবং আমার জীবন মনে হয় 2বার শুধু আমি ঈদে, মানে আমার ঈদে রিলিজ হয়নি ছবি, বাকি সারা জীবন আমার ক্যারিয়ারে ঈদ মিশে থাকবেই। ভাইয়া, অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, এরকম একটা ট্যাগলাইন আছে, কিন্তু বাস্তবে আসলে এই অসম্ভবকে সম্ভব কিন্তু আপনি করেছেন। ওকে, যদি বলি যে দীর্ঘ এই ক্যারিয়ারে মিশা সওদাগরের নামের পাশে যেমন অসংখ্য জনপ্রিয় দর্শকপ্রিয় সিনেমার নাম আছে, ঠিক তেমনি কিন্তু কিছু মন্দ সিনেমাও আছে। জি জি জি। আমি যদি এই জায়গা থেকে জানতে চাই যে সম্পর্কের জায়গা থেকে কি এই ছবিগুলো করা, মানে অনুরোধে ঢেকে গিলতে হয়েছে, নাকি সেখানে অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা বা অন্য কিছু কাজ করেছে? সব মিলিয়েই বলবো, সব মিলিয়ে আমাদের তো পেটও ঠিক রাখতে হয়, আমাদের মাথার উপর ছাদটাও মানে ঠিক রাখতে হয়, আমার মাটির নিচে মানে পায়ের নিচে মাটিটাও ঠিক রাখতে হয়। তো সব মিলিয়ে পরিবার পরিজন, চলাফেরা, তারপরে নিজের যেই একটা লাইফ মেনটেন করা, সব মিলিয়ে তো কাজ করতে হবে। এটার জন্য একটা তো ভালো একটা ফিনান্সের দরকার হয়। তো আমাদের মানে কি বলবো যে মানে কারু কাজ বলি, নর্মাল কাজ বলি, সব রকম কাজই করতে হয়। কাজে এই আমি কোনো কাজকে ছোট করে আমি দেখতে চাচ্ছি না। আপনি আপনার কাজটা, আপনার বেস্ট পারফরম্যান্সটা সব জায়গায় দিয়ে গেছেন, এবং সবাই করেছে। কারণ এটা আমি যদি দেখি, এটা বাংলাদেশে যে নায়ক নায়িকারা ছাড়া অন্যান্য যারা আছেন, যারা পার্শ্ব অভিনেতা বা ভিলেন যারা আছেন, তাদের পারিশ্রমিকটা যেই পর্যায়ে দেয়া হয়, সেটা এমন কোনো কিছু না যে তারা যেমন পাশের দেশ যেভাবে দেয়া হয় সেভাবে আমাদের দেয়া হয় না। আমরা খুব স্বাভাবিক একটা টাকা পাই, ওটা দিয়ে আমাদেরকে আসলে যতদিন ক্যারিয়ারে ডিমান্ড থাকে ততদিনই কাজ করতে হয়। নট নেসেসারি যে হুমায়ুন ফরিদি পারেনি এটা, এটিএম শামসুজ্জামান পারেনি এটা, সৈয়দ রাজীব ভাই পারেননি এটা, আহমেদ শরীফ পারেননি এটা, কেউই পারেনি। আর আমি ওনাদের থেকে তো আর আলাদা না। তো অতএব আমাদেরকে বেঁচে থাকার তাগিদ, ছেলে মেয়ে মানুষ করার তাগিদ, পরিবার পরিজন, আমার সাথে জীবনের প্রয়োজনে আসলে কাজ তো সব রকম করতে হয়। আর আমার কথা হচ্ছে, আর আমি কোন কাজকে খারাপ বলবো না, এই কারণে যে করে গিয়েছেন সেটা ভালো কাজ যদি মোটামুটি কাজ বা একটু সাধারণ কাজ, তারপরে মোটামুটি কাজ, দেন বেটারটা কখন রেকটিফাই হবে যদি এখানে মোটামুটি থাকে। ফার্স্ট লোকটা কখন হবে যদি সেখানে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ থাকে, ফার্স্ট এককভাবে তো ফার্স্ট হবে না। অতএব সব রকম কাজই করার দরকার। কাজে হচ্ছে আমি ওইরকম না, কোনোদিনই বলি না আমি। হ্যাঁ, ইদানিং মনে হয় যে ক্যারেক্টার মানে আফটার বরবাদ আমার কাছে মনে হয়, আমাকে প্রচুর মনে হয় বরবাদের পরে আমি আমি সারা জীবনে যেই মানে কমেন্টস পেয়েছি, বরবাদে একা পেয়েছি, অর্ধেক পেয়েছি। তো কাজে হচ্ছে বরবাদ করার পর আমার অনেকগুলো ছবি ছেড়ে ঢালিউডের শীর্ষ নায়কের, আমি বলবো ওই বরবাদ সিনেমাটা দেখার পর মনে হচ্ছে ছবিটা আপনার পুরোটাই। গল্প আমার উপর ছিল তো, মানে গল্পের নায়ক তো আমি, ছবির নায়ক আমার ছেলে আরিয়ান মির্জা মানে সাকিব খান, কিন্তু গল্পের নায়ক তো হচ্ছে আদিব মির্জা। সেটাই বলছি যে সিনেমাটা দেখার পরে আমি হল থেকে বেরিয়ে বলছি যে মিশা ভাইয়ের সিনেমা এবং প্যারালাল দেখুন। জি জি।